ভাই ভাই আর অল্প কিছুদিন সময় দেন, আমি কাজগুলো করে আমি আপনার টাকা শোধ করে দেবো না ভাই। এই 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 নিয়ে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, এবারটাই কিন্তু শেষবার, ভালো করে খেয়াল রাখিস। আচ্ছা 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 ভাই, আচ্ছা। ও ভাই, তুমি আর কদিন ঘুরে আমার বলো তো, এত ঝামেলা কিন্তু আমার আর ভালো লাগছে না। তোমার কবে বলেছে বাড়ির সামনে জমিটা আমার ভাগ করে দিতি? দিবা না? বাংলা কথা একবার বলে দাও, প্রতিদিন এই ঝামেলা করতে ভালো লাগে না। তুই কিভাবে জমি ভাগ করার কথা বলিস? মাথার ঘাম পায়ে ফেলে আমি তো এই প্রতিষ্ঠানে কাজ করে করে আমি তোকে এত বড় করেছি। মা বাবা তো অনেক আগেই মারা গিয়েছে, তোর মুখে এখন এই কথা? শোনো, ওইসব কথা বলে এখন লাভ নেই। আমার একটা ভবিষ্যৎ আছে, বউ হয়েছে, কয়েকদিন পর আলাদা বাঁচতে হবে। তো আমার কি ভবিষ্যৎ নেই? তাদেরকে মানুষ রোজ করতে হবে না? তাই বলছি জমিটা ভাগ করে দাও, বেশি রেখে না ব্যবসা করি, বাঁচতে দাও শান্তিতে। এইভাবে আর ভালো লাগছে না। এই তুই আমার চোখের সামনেতে সর, তুই যদি আরেকবার জমির কথা বলিস তো পিটিয়ে ছাল আমরা তুলে দেবো। যাই সর এখান থেকে। কথাটা মাথায় রেখো, বুঝেছো? আমিও দেখবো কেমন জমি ভাগ করে দাও না তুমি। আব্বা, তুমি কি বলে গেলে আর কি হচ্ছে? বাবা, আমি আর কদিনই বাঁচবো, ৭৫ বছর বয়স হয়ে গেল। এই তো ছোট ভাই থাকলো, পুরাতন ভেন হইস নে, সবসময়ের জন্য ওর খেয়াল রাখিস এবং তাকে ভালো মন্দ হিসাবে তুই সবসময় খেয়াল রাখবি, আর ভেন হবি না, একসাথে থাকবি। কি রে, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আর বলিস না, বাপটা মরল তো মরলে, জমি কটা ভাগ করে দিয়ে মরতে পারলো না। কদিন ধরে ঘুরাচ্ছে ভাইয়ের ভাইয়ের বললাম জমিটা ভাগ করে দিতি, বেশি একটা ব্যবসা করবা। বিয়ে করিস কি আজকে? এভাবে চলা যায়? বউ যেমন যেমন কথা বলে শুনে তো মনটাই চাই। আর কি বলবো, কি করা যায় বলতে? একটা ব্যবস্থা করে দিয়ে দিনি। ও এই বিষয় তুই দেখলি না কিভাবে ভাইয়ের কাছ থেকে জমিটা বের করে নিয়ে আসলাম? গায়ে হাত না তুললে কিছুই হয় না। যেভাবে হোক জমিটা বের করে নিয়ে আয়, বেঁচে দিচ্ছি। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। ফোনটা দিলে ধরিস। হ্যাঁ সাহেব, তাহলে তো জমি মাপ একদম ঠিক আছে না? তাহলে ভাই সন্ধ্যাবেলা জমিটা বুঝ করে নিয়ে তুমি টাকাটা দিয়ে যাও। ভাই ভাই, তুই 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 কি করছিস? এসব কি করছিস তুই? এই দেখো ভাই, এখন ঝামেলা করে না, জমি ভাগ হয়ে গিয়েছে। ওই পিছনের জমি তোমার দিয়ে দিয়েছি, তুমি এটা নিয়ে সুখী থেকে যাও। এখন তো আলাদা আমরা। আমাদের আব্বা বলে গেছে আমাদের মিলমিশ করে থাকতে, তুই এই কাজ করিস না ভাই। এই বক বক সবাই ভাই দাঁড়া, ভাই দাঁড়া। ভাই তোরা না সেদিন বিকেলে আমার টাকা দিয়ে দিচ্ছিলে? এ ভাই, কিস্তিতে আমার তোরা না জমিটা লিখে দিলে আমার কাছে? ভাই কবে ভাই? কবে ভাই দেখ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ছিলাম, তুই করিস কিরা? না ভাই। ভাই দেখ, তোর কাছে কি রাও, তুই চিনতে পারছিস না? কি রাও? কিসের টাকা চাচ্ছিস? কেমন করছি কেন ভাই? দেখ আমার টাকাটা দিতে ভাই, দেখ ভাই টাকাটা দিতে। তোর কিসের কিসের টাকা টাকা দিতে রে? হবে? তোর কিসের টাকা দিতে হবে? তোর কিসের টাকা দিতে হবে? তোর কিসের টাকা দিতে হবে? হ্যাঁ, আইদুলো আবার টাকা চাইতে আসবি? ভাই আমি কি করলাম? ও আল্লাহ, আমার এবার কি হবে? আমি কোন যাব? দেখি ভাইয়ের কাছে যাই। ভাই আমি বিরাট বড় ভুল করে ফেলিস ভাই। ওই জমিটা ওদের কাছে বেছিলাম ভাই, ওরা বেঁচে টাকা খেয়ে ফেলেছে, আমার একটা টাকাও দিইনি ভাই। তুই মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও ভাই। আমি আগেই বলেছিলাম, আব্বা আমাদের একসাথে থাকতে বলেছিল। তুই ছোট ভাই, তুই তো বুঝিস না। তুই যে ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক কিছু। আমি যতদিন বেঁচে আছি তোর কোনো টেনশন নেই, তুই চিন্তা করবে না মোটো। ভাই আমার মাফ করে দাও ভাই।